আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়ে। এখানে আপনারা নারী এবং পুরুষ 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আবেদন করার নিয়ম, পদ সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শুরু এবং শেষ সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন 17/9/2025। সো চলুন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি। আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন, স্কিল, পদ সংখ্যা ও বয়স। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। সো এখানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এটার বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। সো এখানে পদ সংখ্যা 46টি। যাদের বয়স 22/9/2025 হতে 32 বছর পর্যন্ত হবে তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটি সুযোগ আছে, অবসরপ্রাপ্ত যারা আছেন যেমন এনসিও, জিসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তো চলুন এবার আলোচনা করা যাক শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 4 এর মধ্যে 2.8 পেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে, অথবা ডিপ্লোমা যারা আছেন তাদের ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে আপনাদের এখানে 2.8 পেতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আরো বলেছেন ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং ও লেভেলের যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে, অথবা স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। দুই দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। তো এখানে আপনাদের যাদের কম্পিউটার জ্ঞান বেসিক লেভেলের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর তিনি দেখতে পাচ্ছেন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে ও দেশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। তো এরপর আপনারা চারে দেখতে পাচ্ছেন জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। পাশে বলেছেন উচ্চতার কথা, পুরুষদের ক্ষেত্রে হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ। এরপরে আপনারা 6 দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডদারি সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত এনসিও, জিসিও দেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং সাথে বলেছেন সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। তো এখানে যদি আপনাদের এই শিক্ষাগত যোগ্যতাগুলো থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু এবং শেষ কবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা। সো বয়সসীমাগুলো আমি অলরেডি একটু আগে আলোচনা করেছি। যাদের বয়স এত তারিখ থেকে 32 বছরের পর্যন্ত আছে তারা এখানে আবেদন করতে পারবেন, এবং যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের 40 বছর পর্যন্ত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা যেভাবে এখানে আবেদন করবেন। এখানে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 22/9/2025 থেকে এবং আবেদন শেষ হবে 21/10/2025। তো 1 মাস আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে। আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এই 1 মাসের মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো চলুন এরপরে দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 335 টাকা। এখানে 335 টাকা আবেদন করতে লাগবে এবং টেলিটক চার্জ সহ খরচ হবে 350 টাকা। সো 350 টাকা হলে এখানে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এখানে আপনারা আবেদন করে যেভাবে আপনারা টাকা জমা দিবেন, এসএমএস এ লিখবেন BBAL6 লিখে স্পেস দিবেন, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে।
তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এখানে কে কোন জেলা থেকে আবেদন করতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়। তো এখানে আরেকটি বিশেষ কথা বলেছেন, চলুন আমি সেটা আপনাদের সাথে আলোচনা করি। তো এখানে অনেক ভালো একটি কথা বলেছেন, যেটি হচ্ছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা এই ইমেইলে যোগাযোগ করতে পারবেন। যদি আপনাদের আবেদন প্রক্রিয়া করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখানে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি ওনারা সম্পূর্ণ করে দিবে, না হলে আপনাদেরকে একটি সলিউশন দিবে যাতে আপনারা এখানে আবেদন করতে পারেন। তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল পুরো সার্কুলারের বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়। সো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন সার্কুলার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।